অলরেডি আমার দুটো ভিডিও করা হয়ে গেছে। এবার আমি একটা 3 নম্বর ভিডিও করতে এসেছি। এই ভেরি রিসেন্ট তোমরা দেখেছো অনেক কন্টেন্ট ক্রিয়েটার কোনো দিন ভিডিও করতে পারছে, কোনো দিন করতে পারছে না, কোনো দিন দিচ্ছে, কোনো দিন দিচ্ছে না, মন মর্জির মালিক হয়ে গেছে। কিন্তু আমাকে দেখেছো? না, শরীর খারাপ হলে আলাদা কথা, তাদের কথাটা আমি ধরছি না, বাদ বাকি আমি কিন্তু রেগুলার বেসিস 3টে করে কন্টেন্ট দিয়ে যাচ্ছি, তাতে আমার ভিডিওতে ভিউজ হোক আর চাহে নাই হোক, কারণ আমাকে আমার কাজটা করে যেতে হবে। আর আমার কাজটা আমি কেন রুখবো? আমি তো এখানে কাজ করতেই এসেছি। তো যাই হোক, অলরেডি আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি, যে দুটো ভিডিও কালকের আমি ভোরবেলা করেছি। এখন আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা অবশ্যই কিমাদারলির লাইভ দেখার পর আমি কিছু বলবো না। কিমাদারলির পার্সোনাল ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ওইখানেও অনেক কন্টেন্ট দিয়েছে। আর তোমাদেরকে আমি বলেছি যে আমি যখনই কোনো লাইভ বা ভিডিও দেখি এই সব রিলেটেড, তখন আমি কন্টেন্টের জন্যই তো দেখি। আর যদি আমি মজা করতে যাই সেটা ইটস ওকে, না হলে আমি দেখি কন্টেন্টের জন্য। তো চলে আসি কন্টেন্টে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথম বলি, আমাদের কিমা এটা পরিষ্কার বলছে যে সে এখন বেকার হয়ে গেছে, তার চ্যানেল শুধু শুধু বসে আছে, সে কোনো ভিডিও দিতে পারছে না। তার দুটো চ্যানেল অলরেডি ছিল, 3 নম্বর চ্যানেলও একটা ক্রিয়েট করেছিল নিজের। তারপরে তো মেয়ের চ্যানেল, কুসকুটের চ্যানেল, ছেলের চ্যানেল ছিল, মানে পুরো ফ্যামিলিটাকেও এই কন্ট্রোভার্সি জোন আর ব্লগারের জোনে ঢুকিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ছেলের চ্যানেলও ফল ডাউন করেছে, রেগুলার ভিডিও দিতে পারে না, রোজ কি করে কন্টেন্ট করবে সেটা করতে পারে না, মেয়েও করতে পারে না। তো দুজনের চ্যানেল পুরো বস্তি। কুসকুটের চ্যানেল কি হয়েছে আমি জানি না। এইবার মাঝে মধ্যে আমাদের দাল্লি হচ্ছে তার মেয়ের চ্যানেলে আসে, 2-4টে ব্লগিং টাইপের দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্লগিং করতে গেলে যে ধৈর্য লাগে সেটা আমাদের কিমা দার্লির নেই। তাই যারা যারা ওকে বলছো যে ব্লগিং করো, তো ব্লগিং কি করবে? প্রথম কথা হচ্ছে নিজে রান্না করে না, বাড়ির অন্য কাজকর্ম অন্য লোক করে, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, সেটা পসিবল নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ও যে দেখাবে তার জন্য যে ধৈর্য, তারপরে সেগুলো যে এডিটিং করে ছেড়ে দেওয়ার ব্যাপার, সেগুলো ওর পক্ষে পসিবল নয়। ও ঠিকমতো এডিটিং করে না, ও ভিডিও ছেড়ে দেয়, সেটা তোমরা দেখেছো কিনা জানি না। তারপরে সব থেকে বড় কথা, ও থাম্বনেল সেট করে না, ঠিক আছে, কোনো রকমের টাইটেল দিয়ে ছেড়ে দেয়, ওর ফটো দিয়ে ছেড়ে দেয়। তার মানে বুঝতে পারছো, ও কুড়ে কুড়ে একটা ভিডিওর জন্য খাটে না। আর ও নিজে বলেছে যে ঢ্যাঁড়স একটা ভিডিওর জন্য প্রচুর খাটে। হ্যাঁ, ঢ্যাঁড়স যেহেতু রোস্টিং চ্যানেল, রোস্টিং করে, কন্ট্রোভার্সি প্লাস রোস্টিং, তো ওকে খাটতে হয়, ঠিক আছে। কিন্তু আমাদের এই কিমাদাল্লি কিন্তু এত খাটে না, আর ওকে দেখলেই বোঝা যায় ও একটু সুখী টাইপের। হ্যাঁ, মানে বিধ্বস্য তরুণী ভার্যা। হ্যাঁ, ওর বর ওকে প্যাম্পার্ড করে রেখেছে। আর তারপরে তো স্পেশাল কাজলদানিও আছে। কেন কাজলদানির কথা বলছি? তার কারণ সেদিনকে আমি ম্যাডামের লাইভে যখন কথা বলছিলাম, তখন ধরিয়ে দিয়েছে এই ব্যাপারটা। সে বলছে কাজল জিজু। আচ্ছা তোমরা বলো, কাজল জিজু কোত্থেকে এলো? কাজল জিজু কোত্থেকে হলো? তাহলে কাজল জিজু বলছে, তার মানে বোঝো জিজু কোত্থেকে। আমরা তো এতদিন জানতাম যে টুবোদা জিজু, আর কাজল জিজু কোত্থেকে হলো, পয়েন্ট এটা। তো যাই হোক, যেটা বলছিলাম, যে কিমা পরিষ্কার বলে দিয়েছে সে এখন মনিহারা ফনি, মানে কন্টেন্ট হারা কিমা। কন্টেন্ট ওর নেই, এবং ওর কন্টেন্ট কেড়ে নিয়েছে। কে কেড়ে নিয়েছে? ও ডাইরেক্টলি দোষারোপ করছে ওর ভাই এবং দিদির উপরে। বক্তব্য যে ভাই এবং দিদির চাপে মধ্যখানে ও স্যান্ডউইচ হয়ে গেছে, তাই ও কন্টেন্ট করতে পারছে না, যেদিকেই যাবে ওর দোষ হবে। এইটাই বলেছিলাম যে কারোর সঙ্গে এত গভীরে যাও, আরো গভীরে যাও, কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন ছিল না। আজকের তোর এই হালের কারণ হচ্ছে তুই অতিরিক্ত নিজেকে ইনভলভ করেছিলিস অন্য লোকের পারিবারিক ব্যাপারে। এত দরকার নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভিডিও দেখব, ভিডিও দেখে কিছু যদি আমরা নিতে পারি, অ্যাডপ্ট করতে পারি, সেইটা নিয়ে আমাদের কথা আমরা বলবো। সেখানে তো কোনো প্রয়োজন নেই যে ব্যাগ উঠিয়ে কারোর বাড়ি যেতে হবে, কারোর পার্সোনাল ব্যাপারে ঢুকতে হবে, তাকে এই করতে হবে ওই করতে হবে। না, তুই কোনো সোশ্যাল ওয়ার্কার নোস, এটা মাথায় তুই রাখিসনি। তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ভিডিও দেখে ভিডিও রিলেটেড কথা বলবে, পজিটিভ নেগেটিভ যাই হোক। তোর এত ইনভলভমেন্টের জন্যই আজকে তোকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে, তুইও বুঝতে পারছিস।
তুইও বুঝতে পারছিস তোর ভিউয়ার্সরা বারবার রিকোয়েস্ট করছে তুমি ওখানে যেও না, কারণ তোর ভাই তোকে অ্যাকসেপ্টই করছে না। এবং তুই যখন হাউমাউ চাও করে বলেছিলিস যে আমি যাব, আমি উদ্ধার করব, নতুন লয়ার দেবো, অমুক করবো, তমুক করবো, হ্যানা করবো, তেনা করবো, এটা পুরোটাই একটা গিমিক ছিল। তুই তোর ভিউয়ার্সদেরকে দেখাচ্ছিলিস যে তুই কতটা ওরিড। আজকে তোর জন্য মানে লোকে বলছিল যে তোর জন্য আজকের ওই তোর কচি খোকার হচ্ছে লিগাল অ্যাডভাইজার তোর দিদিভাই হয়েছে, কারণ তুই বলেছিলিস। না তোকে কচি খোকা বলেছিল, না দিদি রাজি হয়েছিল, দুজনে কেউ রাজি হয়েছিল না, বাট তুই ওনাকে নিয়ে এসেছিলেন এবং কোচির লিগাল অ্যাডভাইজার করেছিলিস, মানে বলেছিলিস যে হও, এবং কোচিও সেটা অ্যাকসেপ্ট করেছে। তাহলে আজকের যদি এই কোচির কিছু প্রবলেম হয় তাহলে লোকে তোকে ধরবে, মানে ভিউয়ার্সরা। আর সেই জায়গা থেকে তুই ভিউয়ার্সদেরকে ব্রেন ওয়াশ করার জন্য হাউচাউ করে বলেছিলিস আমি যাব, আমি লড়বো, আমি দেখাবো, এইভাবে আমাকে ফাঁসিয়ে দিতে পারি না, আমি এই করতে পারি না, আমি ওই করতে পারি না বলে খুব হাউচাউ করেছিলিস, ঠিক আছে? এখন তুই পিছিয়ে এসেছিস, কারণ তুই হাউচাউ করলে তো হবে না। কারণ যার ব্যথা উঠেছে, মানে যেই প্রসূতির ব্যথা উঠেছে তাকে বলতে হবে আমার ব্যথা উঠেছে। তুই দাইমা আগে থাকতে আমি বের করব, আমি খালাস করব, আমি এই করব, লাভ আছে কিছু? কোনো লাভ নেই। তাই তুইও ভালো করে জানিস, আর তোর ভিউয়ার্সরাও বুঝতে পারছে, এবং আমরা সবাই বুঝতে পারছি যে তোকে একদমই কচি খোকা প্রায়োরিটি দিচ্ছে না, তোকে কোনোভাবেই বাড়িতে তুই আসিস সেটা পছন্দ করছে না, তার লাইফে তুই যাতে ইন্টারফেয়ার না করিস সেই ব্যবস্থাই করছে, তোকে কোনোভাবেই সে নিচ্ছে না, অ্যাকসেপ্টই করছে না, তোর উপর তীব্র বিতৃষ্ণা, রাগ ক্ষোভ যাই বলিস, কোনো ভালোবাসা, কোনো সফট কর্নার নেই। আরে একটা জিনিস তুই বুঝিস না, এই কথাটা তো ওর দিদিই বলেছিল যে ওর এরকম রেকর্ড আছে যে যার যার থেকে ওর কোনো না কোনোভাবে কোনো উপকার হয়েছে তাদেরকেই ও লাত মেরেছে। আর সেইখানে তুই তুই তো বাইরের লোক, তোকে কেন রাখবে? আজকে যে নিজের দিদি নিজের বউয়ের সম্বন্ধে পারিবারিক কেচ্ছা এই মার্কেটে এরমভাবে বেচেছে, সে তোর কথায় প্রায়োরিটি দেবে তোকে? আরে তখন তো তার মনে হয়েছিল যে আমাকে গর্ত থেকে উঠতে হবে, আমাকে ভিউয়ার্সদের চোখে মহান সাজতে হবে। তারপরে ও দেখলো আলটিমেটলি কোনো লাভ নেই, দিনের শেষে ভিউজ ফুস। তো ও দেখলে এত কিছু করে লাভ নেই, ঠিক আছে আমরা ভিলেন সাজি, তাই জন্য দেখলি না দাড়ি গোপ বানিয়ে ভিলেন সাজছে, কিন্তু সেখানেও ফল ডাউন করেছে। চ্যানেলের ভিউজ আর উঠছে না, আর উঠবেও না, উঠবেও না। ও যেভাবে নিজের চ্যানেলটাকে নষ্ট করেছে ওর ভিউজ উঠবে না। আর ওই চ্যানেলটাকে তুই শোষণ করে তোর চ্যানেল তুই তৈরি করেছিলি, তাহলে যেই লোকের চ্যানেল শোষণ করে তুই দাঁড়িয়েছিলিস সেই তো ফুস, তাহলে তুই কোথেকে উঠবি? তুই উঠতে পারছিস না। এইবার এই যে ট্রেন্ডিং টপিক যেগুলোর মধ্যে এখন কথা হচ্ছে, যেখানে তুইও ইনভলভ হয়ে আছিস, সেই নিয়ে যদি তুই কথা বলিস লোকে কিন্তু ভিউজ দেবে, কিন্তু তুই জানিস সেই সব ধরনের কথা, মানে ভিতরের কথা বা ওরকম ধরনের কথা বললে তুই ফাঁসবি। আর তার জন্যই তোর প্রবলেম হচ্ছে, তুই কি কন্টেন্ট করবি ঠিক করতে পারছিস না। নাহলে কন্টেন্ট বাজারে নেই, কন্টেন্ট করা যায় না? তুই ভালো করে জানিস কন্টেন্টও করা যায় এবং তুই কন্টেন্টও করতে পারিস, কিন্তু তুই যে ধরনের কন্টেন্ট করবি তাতে তোর ফাঁসার চান্স বেশি। আর তুই ভালো করেই জানিস আইনের পথগুলো দিয়ে তোর কাছে কেস আছেও, এবং আবার হবে, কারণ তুই তো জানিস যে আইনে এই যে কেস কামাই আলটিমেটলি দিনের শেষে পয়সা খরচ, আর তুই তো পয়সার দিকটা নিশ্চয়ই ভাবছিস, সেটা তো পরিষ্কার, কারণ তুই বলছিস যে যেই চ্যানেল থেকে আমার ইনকাম নেই সেখানে আমি বাড়ির বাইরে বেরোলেই আমার টোটো ভাড়া 100 টাকা, তো সেই 100 টাকা আমি কেন খরচা করব? আমি তখনই খরচা করব যখন আমি চ্যানেলে ভিডিও করে 150 টাকা ইনকাম করবো, মানে 100 টাকা যাতায়াত খরচ প্লাস 50 টাকা আমার হাত খরচ যদি থাকে তবেই আমি ভিডিও করব, আদারওয়াইজ তো আমি ভিডিও করব না, আমি যাবও না, তাই না? তুই এই কথাই তো বলছিস। হ্যাঁ ঠিকই কথা, ঘরের কে কে পরের মোষ তাড়াতে যাবে? আজকে যদি সত্যি তো তোর বর যদি তোকে মানে একটু যদি খাইয়ে পরিয়ে রাখতে পারে, তাহলে তুই সেইগুলো ছেড়ে, মানে আরামে থাকার পর সেগুলো ছেড়ে তুই এখানে হিল্লি দিল্লি অল্লি দুল্লি করবি কেন? তোর এক্সট্রা ইনকামের জন্য তো। তো সেই এক্সট্রা ইনকাম যদি না হয়, ফুস হয়ে যায়, আর তোর যদি সেই এক্সট্রা ইনকাম থেকে আবার কোর্টের চক্কর কাটতে হয়, তাহলে তো তোর কোনো লাভ নেই, সেটা তুই বুঝে গেছিস। আর তুই জানিস মুখ খুললেই তোর প্রবলেম, তুই মুখ খুললে কী ধরনের কন্টেন্ট করবি তুই জানিস। আর সেই কন্টেন্ট যদি করিস তাহলে তুই দুদিক থেকে বাঁশ খাওয়ার জায়গায় আছিস, আর সেই জন্যই তুই কন্টেন্ট করতে পারছিস না। তুই এমনি তো প্রপার কন্টেন্ট করতে পারবি না, তোর তো হাউজাউ করা কর্তব্য। আচ্ছা যাই হোক, তুই কি বলছিলিস যে তুই নাকি আমার গল্প শুনে অল্প অল্প ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ, একদম না, একদম না, একদম না। ভালোবাসায় আমার প্রচণ্ড ভয়, ভালোবাসতে হবে না। কন্টেন্ট আবার কন্টেন্টকে কী করে ভালোবাসে? হ্যাঁ,
আমি তোর লাইভে গেলাম, ইয়ার্কি ঠাট্টা মারলাম, এই করলাম, অরুণ ঠিক আছে, না হলে আর ভালোবাসাবাসির গল্প নেই। তুই যেরকমভাবে আমাকে তো তুই কন্টেন্ট করিস না, তুই যাদেরকে কন্টেন্ট করিস কর, আর আমি তোকে কন্টেন্ট করে যাবো, দ্যাটস ইট। কোনো ভালোবাসাবাসির সম্পর্ক না। আচ্ছা, বাই দা ওয়ে, আরো একটা কথা তুই বলছিলিস, সেটা হচ্ছে গন্দি বাত, গন্দি 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 বাত, মানে গন্দি বাত হচ্ছিল আমার লাইভে। সত্যি সত্যি মরে যায়। হ্যাঁ, আমার লাইভে গন্দি বাত তুই বলছিস? মানে যেখানে তোর অহরাহ গন্দি বাদ দিয়ে এই জায়গায় এসেছিস, তোর চ্যানেল প্রস্ফুটিতই হয়েছে গন্দি বাদ দিয়ে, তুই আমার এখানে কি আলোচনা হচ্ছে সেটা গন্দি বাত। যদিও তোকে কে বলেছে সেটা তো আমি জানি, যাই হোক, সে আমাকে কিন্তু আবার হেডলাইট বৌদি বলে, তারপরে আবার সে গন্দি বাত বলছে, ইস কি গন্ধ কি নোংরা কথা, বাপ রে বাপ। ওইদিকে চারা গাছ লাগানো, সে এইদিকে এলো মালিশের গল্প। আচ্ছা, এরপর এখানে গন্দি বাত হচ্ছে, ওর কানে মানে নাকে হাত দিচ্ছে, কানে আঙুল দিচ্ছে, বাপ রে বাপ, এত গন্দি বাত। থাপ্পড় ঠিক আছে বাবা, ভালোবাসার মধ্যে আমি নেই। আর গান্ধীবাদ আমার লাইভে, বাবা রে বাবা। হ্যাঁ, আর ওই যে তারে আমি চোখে দেখিনি, তার গল্প শুনে অল্প অল্প ভালোবেসেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এত ভালোবাসাবাসি করা যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো আমরা খুব ভালো করে বুঝতে পারছি কচি খোকা কোনোভাবেই ওকে অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে। আচ্ছা, এইবার কিমার মুখ বন্ধ করার জন্যে যে অনেক কিছু করা হয়েছে সেটাও আমরা বুঝতে পেরেছি, কারণ কিমা খুব হাউচাউ করছিল এবং বলছিল, ঠিক আছে। আচ্ছা, এইবার কিমার সাথে কিমার দিদিরও লেগেছে, কিমার সাথে কিমার ভাইয়েরও লেগেছে। এখনও কিমা একটাই কথা বলছে, তোমরা কেন আমাকে বললে, লাইভে বলো ভিডিওর মাধ্যমে আমাকে বললে কেন, তার জন্য আমি উত্তর দিতে বসেছি। মানে তোমরা যদি না বলতে তাহলে আমি এইগুলো আউটবাস্ট করতাম না, কিন্তু যতই না আউটবাস্ট করো, ভিউয়ার্সরা পরিষ্কার বুঝতে পারছে যে তোমার ভাই তোমাকে একেবারেই পুচ্ছে না, তুমি জোর করে বলছো। অনেকে বলছে যে তাতু তাতিমা এর মধ্যে ইনভলভ, তখন আবার কিমা বলছে চুপ না, ওদের নামে কিছু বলবে না, কিন্তু ওরা ইনভলভ, তারা অতিরিক্ত পুত্র স্নেহ। তুই বাইরে থেকে এসেছিস, তোর সঙ্গে ভালো ব্যবহার করছে, ঠিক আছে, গল্প টল্প শুনবে, একটু মজা করবে, ঠিক আছে, কিন্তু ছেলের বাইরে কখনো না, কারণ ছেলে যা বলবে ওরা তাই শুনবে। এই করেই ছেলেটার পুরো মাথা খেয়ে ফেলেছে সেই মানে তাতিমা, মানে ছেলেকে ডিঙিয়ে তোর সঙ্গে ওই উপর আলটিমেটলি যদি ওনাদের সেই দম থাকতো, হক থাকতো, তাহলে বলতো যে না, ডাকবো আমি কিমাকে, করতে পারবে না। আর অতিরিক্ত প্রশ্রয় তো তাতিমার অতিরিক্ত প্রশ্রয়, যার জন্য ছেলেটা এরকম গেছে, ঠিক আছে, মানে একদম গেছে চুলোর দৌড়ে। আর সেখানে তুই ঢাকছিস তাতিমাকে, একদম না। আসল শোন, গাছটা কি সেটা দেখতে হবে, তারপর তো তার মানে বীজ, তার ফল, তার ফুল, তো গাছ দুটোই বুঝতে পেরেছিস, তুই যতই ঢাকিস তো তাতু আর তাতিমাকে। এবার ও বলছে কি যে আমার এত ভালো লাগছে না, আমাকে নিয়ে দিদিভাই এমন করলো, আমার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। আমি তাহলে তুই যে বলছিলিস আমি ইচ্ছা করে ভিডিও দিচ্ছি না, আমার ভালো লাগছে না, আমি এনার্জি সঞ্চয় করছি, আমি মুড তৈরি করছি, অমুক তমুক, আমি জানি তুই ভিডিও দিতে পারছিস না বলে দিচ্ছিস না, কারণ তুইও জানিস এরকম করলে চ্যানেল বসে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, তুইও জানিস, এবং এটাও জানিস যে চ্যানেলে ভিডিও দিলে এটা হয়। আর তোর যে গা কসকস করছে এটাও আমি বুঝি, সবাই ইনকাম করছে, আর তোর এখান থেকে ইনকাম করার একটা মান্থলি ইনকাম করার জায়গা ছিল, সেটা ফুস হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, তোর কষ্ট হবেই। তুই যতই বলিস তোর টনটন ঝনঝন করছে, কিন্তু তুই কি করবি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিস, দ্যাটস ওয়াই তুই কোনো কিছু ভিডিও করতে পারছিস না। আর লোককে মুরগি করলে হবে, ঠিক আছে, তুই অন্য কন্টেন্টে যেতে গেলে তোকে তো আরও পড়াশোনা করতে হবে, তাই তুই যেতে পারছিস না। আগে কিন্তু তোর মধ্যে এই ক্রিয়েটিভিটি ছিল একটা, সেটা কি বলতো, আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম তোর মধ্যে, যে তুই সমস্ত জিনিসকে আগে ধরতিস। এই যে নিতাম নিমির সঙ্গে সঙ্গে তুই পুটুস করে এসে এই টিরা আর এই কচির ভিডিও এতে ধরলি, তারপরে তুই এতে চলে গেলি, ওই যখন
বংরন ওরা করলো, ওইদিকে চলে গেলি। মানে তুই কিন্তু ঘুরিয়ে 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 কন্টেন্ট করতিস, এবং আগে করতিস কারণ তুই মানে এটাই করে এসেছিস। কিন্তু আগে তোর কন্টেন্ট কি ছিল, তুই তাদের ভিডিও মানে স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিতিস। প্রথম তুই তাদের ভিডিও পুরোপুরি তোর এখানে ক্লিপ ইউজ করতিস, কিন্তু তুই ভালো করেই জানিস এগুলো এখন করা যাবে না, না ক্লিপ ইউজ করা যাবে, না তাদের এই ভিডিওগুলো রেকর্ডিং করে এরকম করে ছাড়া যাবে, না তো তাদের কিছু মুখ দেখানো এরকমভাবে যাবে। এগুলো করলে তুই আইনের আওতায় আসবি। এগুলো ওই দিদিভাইয়ের সঙ্গে মিশে তুই বুঝতে পেরেছিস, দ্যাটস ওয়াই তুই কন্টেন্ট করতে পারছিস না। কারণ দেখ, তোর কন্টেন্টের যে সিস্টেমটা ছিল সেটাই তো বন্ধ হয়ে গেছে, আর তাই করতে পারছিস না। ওদিকে নিতম নিমিদের নিয়ে তুই ভিডিও করবি বলছিস, ওই চ্যানেলটা, সেই চ্যানেলটাও শুয়ে পড়েছে, 22,000 না কতর চ্যানেল। আবার এই চ্যানেলটাও 63,000, সেটাকেও তুই বসিয়ে দিচ্ছিস এবং তোর রিচ ডাউন হয়ে যাচ্ছে। তুই ভাব, ক্রিয়েটিভিটি আন, নিজেকে পাল্টা, পরিবর্তন কর, তাহলেই তো হয়। তুই তো ভালো এন্টারটেনার, এত তো এরকম ঝামেলায় যাওয়ার দরকার নেই। আর দেখ, পয়সা মানুষের কথা বলে, আমরা খুব ভালো করেই জানি আমরা ঘরের খেয়ে পরের মোষ তাড়াবো কেন। আমরা এখানে ইউটিউবে এসেছি ইনকাম করতে। এবার আমরা মানে ভিডিও করব, তার জন্য সমস্ত কিছু করে রেডি করতে, ভিডিও করতে যথেষ্ট কষ্ট আছে, কারণ ভিডিও দেখে তারপরে সেগুলো বুঝে ভিডিও করা। এবার সেই ভিডিও করে এবার সেখান থেকে যদি পয়সা ইনকাম হয়, তারপরে আমরা এখানে ওখানে ওই হিল্লি দিল্লি করে বেড়াবো, কিন্তু সেখান থেকে তোর পয়সা ইনকাম হচ্ছে না, অথচ তোকে হিল্লি দিল্লি করতে হবে, ওদের বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে হবে, যেখানে তোকে পুষছেই না, এবং তুই ভালো করেই জানিস তোকে পুষবেও না এবং পুষছে না। আবার সেখানে তুই 100 টাকা খরচা করবি, আবার তুই হচ্ছে সেখান থেকে কোনো প্রফিট আসবে না। হ্যাঁ, তুই ভিডিও করতে পারবি না, তাহলে কেন করবি? এটাও তো আমরা জানি। কিন্তু তুই এতদিন কি বলেছিলিস? প্রথমে বলেছিলিস আমার এখন শরীর অসুস্থ, তারপরে বলছিলিস টুবোদার শরীর অসুস্থ তাই, তারপরে বললি না ঠান্ডা অতিরিক্ত পড়েছে, এই ঠান্ডার সময় যাব না, ঠান্ডা কমলে যাব তো নিশ্চয়ই। তারপরে বললি যে না এখন যাব না, এখন তুই কালকের লাইভে বলছিস না যাওয়ার প্রশ্নই আসে না, কেন যাব, আমার তো এই ব্যাপার, মানে ভিডিও করতে পারছি না, তাহলে আমার যখন ইনকামই হচ্ছে না আমি কেন খরচা করব। এটাই আসল 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 ঠিক কথা বলেছিস, যে এটাই আসল, যে তুই ভিডিওই করতে পারছিস না, ইনকামও করতে পারছিস না, তাহলে লোকের বাড়িতে তুই পয়সা খরচা করে যাবি কেন? সময় নষ্ট করবি, পয়সা খরচা করবি। প্রফিট না হলে মানুষ কাজ করে, এবং তুই ভালো করেই জানিস তুই যদি এখন মুখ খুলিস, তোকে তো ভিডিও করতে হবে, নয় কচি খোকাকে নিয়ে, নয় টিনু সুন্দরীকে নিয়ে, নয় এই ব্যাপারগুলো নিয়ে, এর মধ্যে ইনভলভ থাকতে হবে এই মুহূর্তে। তো টিনু সুন্দরীকে কত বলবি? হ্যাঁ, আমার কচি খোকার সমস্ত জিনিসগুলো সামনে আসছে, অথচ ভিউয়ার্সরা সেটা শুনতে চাইছে তোর কাছ থেকে, বা অন্য যারা ভিডিও করছে তাদের এই জায়গা থেকে তোর কি মতামত শুনতে চাইছে, অথচ তুই বলতে পারছিস না। ওদিকে তোর বন্ধু ঢেপি, তাকে টুক করে একটু বলটা দিলি পিং পং বলের মতো, কিন্তু বেশি লাউডলি বলতে পারছিস না। আবার এইদিকে হনু আর ঢেঁড়সকে সেই লেভেলে অ্যাকসেপ্ট করতে পারছিস না। তুই তো যেদিকেই যাবি শাকের করাত হয়ে গেছে, তাহলে ভিডিওটা করবি কি করে? আমরাও বুঝি। যাই হোক, বাই দ্য ওয়ে ভিউয়ার্স, কালকে ম্যাডাম লাইভে বলেছে যে উনি আর বেচুর কেসটাতে নেই। আমি আগেও বলেছি, এখনও বলেছি যে লয়াররাই কেসটা লড়ছে, তো ওনার লয়াররা, সংগঠনের লয়াররাও যদি সরে যায় তাহলে কিছু বলার নেই। আচ্ছা, এইবার তোমরা এটাও দেখেছো, তাতু তার লাইভে বলছি, তার ভিডিওতে কিন্তু জানিয়েছে যে তাদের বাড়িতে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন একজন বর্ধমানের লয়ার। তাহলে এই লয়ারের সঙ্গেই মনে হচ্ছে পরবর্তী আর কি স্টেপটা আমাদের কচি খোকা করছে, মানে কচি খোকা অলরেডি অন্য লয়ার সিলেক্ট করে নিয়েছে, তার সঙ্গে কি নেগোসিয়েশন হয়েছে জানি না, কিন্তু সিলেক্ট করে নিয়েছে। আর ম্যাডাম হচ্ছে বলে দিয়েছে যে যদি হচ্ছে আমাদের কিমা মধ্যখানে থেকে হচ্ছে দুজনে মিলে একটা লিখিত জমা দেয়, মানে কিমা এবং আমাদের কচি খোকা দুজনে মিলে একটা লিখিত জমা দেয়, তবেই উনি এই কেসটা লড়বে। তা ওরা জমা দেয়নি, ঠিক আছে। এবারে ওদিক দিয়ে যে মানে কচি খোকা এই যে আমাদের কিমাকে পাত্তা দিচ্ছে না সেটা পরিষ্কার, তাহলে তো সে নিশ্চয়ই ফোন করে বলতো এটা জমা দিতে বলেছে, চলো জমা দিই। ওই দিনকে ম্যাডামের কথায় না 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 করলেও সঙ্গে সঙ্গে কিন্তু কচি খোকা লয়ার খুঁজতে শুরু করে দিয়েছে, কারণ ও খুব ভালো করেই জানে যে আমি কোনোভাবেই কিমাকে আমার এই ব্যাপারে আর জড়াবো না, আর কিমার সঙ্গে মিলে কোনো আমি ফর্ম জমা দেব না, মানে কিছু লিখিত আবেদন জমা দেব না, কারণ আমি আমার কেসটাতে মধ্যখানে কিমাকে রাখবো না, পরিষ্কার কথা। তাই জন্য ও সেদিনই ঠিক করে নিয়েছে। তাই ম্যাডামের কেস, মানে ম্যাডামকে উনি কোনো লিখিত দেবে না, কেস ছেড়ে দিয়েছে, ইটস ওকে। ও নতুন করে খুঁজতে শুরু করে দিয়েছে, তো ওই বর্ধমানের ওই ভদ্রলোক, তারপরে উনি হয়তো কাউকে লাগাবেন, আমি জানি না। অতএব কিমা
হাঁটিয়ে দিয়েছে। ও মধ্যখানে যে মিডিয়েটার কিমা ছিল হাঁটিয়ে দিয়েছে। ওটা কোনোভাবেই ও চাইছে না যে কোনোভাবেই কোনো কেসে মিডিয়েটার কিমা থাকুক, কারণ ও জানে পরবর্তীকালে আবার ঝামেলা হতে পারে, ঠিক আছে? আর ওকে তো পছন্দই করছে না, তাহলে রাখে। এইদিকে কিমা বলছে আমিও এরকম কোনো লিখিত জমা দিতে যাব না, কারণ আমার ফ্যামিলি বারণ করবে। হ্যাঁ, আঙুর ফল টক হয়, আঙুর ফল টক হয়। কিন্তু এখানে কেন বারণ করবে? কারণ হচ্ছে কোনো নিজে ওদের মধ্যে জড়িয়ে পড়বে তাই জন্য। তা তোর তো পরিষ্কার আগেই বলেছিলিস যে টুবোদা চাই না যে তুই ওদের সঙ্গে ওইভাবে মানে ইনভলভ হোস। তুই টুবোদাকে ডিনাই করে চলে গেছিস। তুই নিজে বলেছিস টুবোদাই তোকে খাওয়ায় পড়ায়, ডাল ভাত খাওয়াক আর মাছ মাংস ভাত খাওয়ায় পড়ায়। তাহলে তুই তোর গার্জেনের কথা অমান্য করে কি এমন স্বাদ যে সেখানে গিয়ে ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলিস? আজকে তুই দোহাই দিচ্ছিস যে টুবোদা বারণ করেছে তাই আমিও ওইখানে ওইরকম সই সাবুত করতে চাই না, আমি কোনো মধ্যখানে থাকতে চাই না। তাহলে বোঝ ব্যাপারটা, তোকে ও ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি তার ব্যবহারে, এবং সে সেরকমই অ্যাটিটিউড দেখিয়েছে। এবং সেই দিনকেই রাখতে সে ঠিক করে নিয়েছে যদি তোর সঙ্গে মিলে কোনো চিঠি চাপাটি করতে হয় ওই সংগঠনের কাছে, তাহলে ও নেভার এভার কোনো দিনই করবে না। কারণ তোকে মধ্যখানে ও আর চাইছেই না। ওর কেসটা ওর প্রাইভেট ব্যাপার, সেই কেসে তোকে ঢোকাতে চাইছে না, ইনভলভ করতেই চাইছে না, এটা পরিষ্কার। তোকে মাছির মতো দুধ থেকে তুলে ফেলে দিয়েছে এবং তুইও সেটা ভালো করে বুঝতে পারছিস। সেই জন্য তুই বলছিস না যাব না, না এই করবো না, না সেই করবো না, কারণ তোকে পাত্তা দিচ্ছে না। আর তোর এই লাতখোর দালাল নামটাতে আপত্তি আছে, তাই না রে? হ্যাঁ, অন্য লোককে বলতে পারিস তোরা কি রে লাতখোর দালাল, কিন্তু তুই যে কি ধরনের লাত খেয়েছিস, আর জোড়া পায়ে লাথি বলিস না, ওইটা খেয়েছিস, ঠিক আছে? তো সেটার পর তুই আর হজম করতে পারিস, যতই ভিউয়ার্সরা বলুক না হ্যাঁ তুমি পাশে দাঁড়িয়েছো, তুমি পাশে কত, তাই জন্যই তুই সরে এসেছিস। হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখন কার দোষ দিচ্ছিস? টুবোদা বলেছে না, টুবোদা আগেও বারণ করেছিল, জানে যে তুই এইভাবে এইগুলোই করিস, তাই জন্য টুবোদা সিনসিয়ার লোক, তোকে আগেই বারণ করেছিল, কিন্তু তুই শুনিস নি। ভিউজের লো, প্রচুর ইনকাম হচ্ছে, তোকে সবাই বাহবা দিচ্ছে, তোল্লাই দিচ্ছে, তুই সমাজ শুধরাতে চলে গেছিস, একটা মানুষের জীবন শুধরাতে গেছিস। দেখেছিস তো কারোর সংসারে এইভাবে ইন্টিমেট হয়ে ইনভলভ হতে নেই, দেখলি তো কি হলো, কি হলো? তোর কেরিয়ারটা ডুম হয়ে যাচ্ছে, তুই নিজেও বুঝতে পারছিস। আর সত্যিই তো সবাই ইনকাম করছে, তুই চুপ করে বসে আছিস, তোর ভিডিও নেই কেন? কেন? তুই যতই নিজেকে বলিস যে আমি এই সিনেমা দেখছি, ওই মুভি দেখছি, এই করছি সেই করছি, আমরাও জানি উসকুস করে, ইচ্ছে করে, কিন্তু তুই করতে পারছিস না, কারণ তোর মুখে কুলু পেটে গেছে দু তরফ থেকেই, আর তার জন্যই এটা করছে। আর তুই ওভাবে মুখ খুলতে পারবি না, তুই মুখ খুললেই তুই ফচাং করে ফেসে যাবি, তাই জন্য সেফ গেম খেলছিস, আমি জানি, ঠিক আছে? তো যাই হোক, ভিউয়ার্সদের তুই উল্টো কথা বোঝানোর চেষ্টা করছিস। তুই এখন বলছিস, ওই যে বললাম প্রথমে কি বললি, ওই শীতকাল, তারপরে আমার হাজব্যান্ডের অসুখ, তারপরে বলে আমার শরীর খারাপ, তারপরে বলে এখন যাব না, গরম পড়লে যাব, এই ওই সেই। কিন্তু আলটিমেটলি কালকে তুই দিনের শেষে পরিষ্কার বুঝিয়ে দিলি যে তুই কেন যাচ্ছিস না, কিভাবে যাচ্ছিস না। আর এটাও ঠিক, ভিউয়ার্সরাও বুঝেছে যে তোর ওখানে যাওয়াটা শ্রেয় হবে না, কারণ যার মিনিমাম সেলফ রেসপেক্ট আছে সে ওখানে যাবে না। বাট তুই এটা জানিস যে সেলফ রেসপেক্টের থেকেও আমার কাছে বড় মানি ম্যাটার। তো আমি ওখানে যাব, ওখান থেকে নিয়ে এসে যদি কন্টেন্ট করি আবার আমার ফুস হয়ে যাবে, তারপরে আমাকে আবার এই কোটের চক্কর কাটতে হবে, কারণ তুই জানিস একটা কোটের চক্কর কি। তুই একটা সময় বলেছিলিস না মাত্র 1,500, তুই একবার বলেছিলিস না যে মাত্র 1,500 টাকা লেগেছে, 1,500 টাকা। হ্যাঁ, তা কিন্তু তুই বুঝতে পারছিস তো মাত্র 1,500 টাকা দিয়ে হয়েছিল তখন, কিন্তু এই মাসে মাসে কেস, বুঝেছো? মাসে মাসে যেতে হবে, মাসে মাসে পয়সা খরচা করতে হবে, কি যে জ্বালা, যার পিছনে না ঢুকেছে সে বোঝে না। তো সেই জন্যই কিন্তু তোকে বারবার করে সবাই অ্যালার্ট করেছিল, পাত্তা দিসনি, এখন বোঝ। যাই হোক, আমি চাই না কারোর চ্যানেলেই বসে যা আর কেউ ভিডিও না করুক। তোকেও খেকিও বলেছে ভিডিও করো, অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও করো। হ্যাঁ, চ্যানেল তো বসিয়ে দেওয়ার কোনো মানে নেই, 63,000 করেছিস, বসিয়ে দিবি কেন? চ্যানেলটা ভিডিও দিতে থাক অন্য কন্টেন্টে। আর খবরদার কারোর বাড়ি গিয়ে কন্টেন্ট করার কথা ভুলেও ভাবিস না, আর কারোর ফ্যামিলিতে এইভাবে ইনভলভ হোস না। তুই আগেও হয়েছিলিস নিতম নিমি ঈশানীর ব্যাপারে, সেখানেও, আর এখানেও দেখলি ঢুকলি। এরকম করে কন্টেন্ট হয় না। যদি সত্যি তোর এলিজিবিলিটি থাকে, যদি তুই সত্যি এন্টারটেনার হোস, তাহলে ভিউয়ার্স তোকে এমনিই দেখবে, তার জন্য কারোর বাড়ি, কারোর সংসারে তাদের সঙ্গে ফোন আলাপ এই সেই করার কোনো প্রয়োজন হয় না। তাই নিজের কন্টেন্ট যদি ঠিকমতো চুজ করে নিজের মতো করে করতে পারিস তাহলে নিশ্চয়ই করতে পারবি, আর যদি মনে করিস ওইরকম করে করবি তাহলে আবার ডুববি।
ঠিক আছে? তো যাই হোক, অতিরিক্ত লোভ ভালো না। তুই অতিরিক্ত লোভের বশে পড়ে এটা করেছিলিস, অতিরিক্ত লোভ ভালো না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর কমেন্ট করো যা তোমাদের মনে হবে। আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। আর এর মধ্যে 2-3টে আমি শর্টস ঢুকিয়ে দেবো, দেখবে এন্টারটেন হবে।